ইজ্জত পেতে চাইলে এই নিয়মগুলি মেনে চলুন। নাম্বার 1, অন্যের বাড়িতে যাওয়া বন্ধ করুন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে শ্বশুর বাড়িতে ঘনে ঘনে যাওয়া বন্ধ করুন পুরুষদের জন্য। যদি আপনি অন্যের বাড়িতে বেশি যান দেখবেন আপনার সেখানে ভ্যালু নেই, আপনি ভ্যালুলেস হয়ে যাচ্ছেন। নিজের সম্মান, নিজের ইজ্জত বাঁচাতে হলে মানুষের বাড়িতে কম যাবেন। যদি আপনি মানুষের বাড়িতে কম যান তাহলে বেশি ইজ্জত পাবেন। এমনকি নিজের শ্বশুর বাড়িতেও কম কম যাবেন, তাহলে অনেক বেশি ইজ্জত পাবেন। যদি আপনি প্রত্যেকদিন যে বসে থাকেন আপনার শ্বশুর শাশুড়ি বলবে ও তো রেগুলার আসে, ওর কি সম্মান করবো। আপনি যদি মাঝে মাঝে যান, বছরে একবার যান, দেখবেন সবাই আপনাকে ভ্যালু দিবে, প্রায়োরিটি দিবে। সেজন্য ইজ্জত পেতে চাইলে মানুষের বাড়িতে কম যাবেন, মানুষের বাড়ি যাওয়া বন্ধ করুন। নাম্বার 2, কাউকে একবার বড় জোর 2 বার কল করুন। যদি আপনার খুব বেশি দরকার হয় তাহলে 2 বারের বেশি ফোন করবেন না, তাকে একটা টেক্সট করুন। আপনার ইজ্জত পেতে চাইলে, আপনার ইজ্জতকে বাঁচাইতে চাইলে আপনি 2 বারের বেশি ফোন করবেন না। কারণ আপনি যাকেই ফোন করেন না কেন 2 বারের বেশি, মানুষজন আপনাকে সাপড়ি বলবে, বিয়াদব বলবে। সেজন্য যত বেশি দরকার হোক না কেন তাকে একটা টেক্সট দিয়ে রাখেন, তাকে একবার ফোন করুন, বড় জোর হলে 2 বার ফোন করুন, নিজের ইজ্জত বাঁচাতে চাইলে। নাম্বার 3, সবার সাথে অযথা ফ্রেন্ডলি বা খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি মানুষের কাছে অনেক বেশি ফ্রেন্ডলি আর ঘনিষ্ঠ হয়ে যান, মানুষের কাছে আপনার ইজ্জত থাকবে না। মানুষের কাছে ইজ্জত বাঁচাতে চাইলে মানুষের কাছে বেশি ঘনিষ্ঠ হবেন না, মানুষের সঙ্গে খুব বেশি মিশবেন না। যদি আপনি মানুষের সঙ্গে খুব বেশি বন্ধুত্ব বা ঘনিষ্ঠবান হয়ে যান দেখবেন আপনার সম্মান কমে যাচ্ছে, আপনি সেখানে ইজ্জতবান হচ্ছেন না, সেখানে ইজ্জতহীন হচ্ছেন। সেজন্য ইজ্জত বাঁচাতে হলে মানুষের সাথে বেশি ফ্রেন্ডলি, বেশি কথা বলা, বেশি ক্লোজ হওয়া, এগুলো হওয়া বন্ধ করুন। নাম্বার 4, কেউ না চাইলে জ্ঞান বা পরামর্শ দেওয়ার দরকার নেই। একজন মানুষের খুব বেশি টাকার দরকার, তখন আপনি জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান কি কাজে লাগবে? আপনার খুব বেশি দরকার না হলে মানুষ যখন আপনার কাছে জ্ঞান চাবে, কোনো একটা পরামর্শ চাবে, তখন পরামর্শ দিবেন বা জ্ঞান দিবেন, তাছাড়া কখনোই জ্ঞান বা পরামর্শ দিবেন না। যদি আপনি এক্ষেত্রে মানুষকে জ্ঞান বা পরামর্শ দিতে চান, আপনি সেখানে ইজ্জতহীন হয়ে যাবেন, আপনার ইজ্জত থাকবে না। মানুষ আপনাকে মুখের সামনে বলবে আমি তো তোমার কাছে জ্ঞান চাইনি, তখন আপনার ইজ্জত কোথায় থাকবে আপনি চিন্তা করে দেখেন। সেজন্য কখনোই মানুষকে সেধে জ্ঞান বা কোনো কথা বলতে যাবেন না, এতে আপনার ইজ্জতহীন হয়ে যাবেন। নাম্বার 5, অল্প কথা বলুন। মনের সব কথা মানুষের সামনে প্রকাশ করবেন না। আপনার মনের ভিতরে যত কথা থাকুক না কেন আপনি মানুষের কাছে এটা প্রকাশ করবেন না। কিছু কথা গোপন রাখতে শিখুন, কিছু কথা ডাইরে জানুক, কিছু কথা মনের ভিতরে থাকুক, কিছু কথা ওয়াল জানুক। আপনি সব কথা যদি মানুষের সামনে নিয়ে আসেন তাহলে মানুষের কাছে আপনার ইজ্জত থাকবে না। আপনার ইজ্জত বাঁচাতে চাইলে মানুষের সামনে বেশি খোলসা করবেন না, মানুষের কাছে বেশি প্রকাশ করবেন না এবং বেশি কথা বলবেন না। যদি আপনি মানুষের সঙ্গে বেশি কথা বলেন দেখবেন আজকে না হয়তো কালকে বা তারপরের দিন আপনার বিভিন্ন কথা বের হয়ে যাবেই। সেজন্য মানুষের কাছে বেশি কথা বলতে যাবেন না, আপনার মনের কিছু কথা গোপন রাখুন, এতে আপনার ইজ্জত বাঁচবে। নাম্বার 6, আপনার পরবর্তী চাল বা পদক্ষেপ আগে থেকে কাউকে জানতে দিবেন না। যদি আপনার পরবর্তী পদক্ষেপ বা চাল আগে থেকে কোনো জেনে যায় তাহলে দেখবেন মানুষ আপনার এই পদক্ষেপ চুরি করবে বা মানুষ বিভিন্ন রকম কথা বলবে, আপনি পদক্ষেপ ছেড়ে চলে যাবেন, আপনি ইজ্জতহীন হয়ে যেতে পারেন। সেজন্য কখনোই আপনার পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী চাল কি হতে চাচ্ছে এটা মানুষের কাছে প্রকাশ করবেন না। নাম্বার 7, টাকা উপার্জনের নতুন নতুন পথ খুঁজুন এবং বেশি টাকাই করুন। যদি আপনার পৃথিবীতে টাকা থাকে সবাই আপনাকে সম্মান করবে, সবাইয়ের কাছে আপনি ইজ্জতবান হবেন। আর টাকা না থাকলে যদি আপনি অনেক দামি একটা জামা পরেন, দামি একটা পোশাক পরেন, মানুষের কাছে আপনি ইজ্জতহীন হয়ে যাবেন, পোশাক পরেও আপনি পোশাকহীন হয়ে যাবেন। আপনার টাকা থাকলে যেভাবেই চলেন না কেন, আপনি যেভাবে লাইফ লিড করেন না কেন, আপনি সবার কাছে ইজ্জত পাবেন। সেজন্য টাকা ইনকাম করুন, নতুন নতুন টাকা ইনকাম করার পথ তৈরি করুন, পথ খুঁজুন। নাম্বার 8, দুনিয়ার সবাইকে খুশি করার দায়িত্ব আপনার নয়। যদি আপনি দুনিয়ার প্রত্যেকটা মানুষকে খুশি করতে যান তাহলে দেখবেন আপনি ইজ্জতহীন হয়ে গেছেন, আপনার ইজ্জত মানুষ খুলে নিয়ে চলে যাবে। সেজন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি। যেখানে যতটা দায়িত্ব সেখানে ততটা দায়িত্ব পালন করেন, যেখানে যতটা করার দরকার ততটা করেন। বেশি করতে গেলে দেখবেন আপনি সেখানে ভ্যালুলেস হয়ে গেছেন, আপনি নিজের ইজ্জত হারিয়ে ফেলবেন। এবং নাম্বার 9, আপনার মন যেটা চায় সেটাই করুন। আপনার মনের বাইরে যে কোনো কিছুই করবেন না, আপনার মন যেটা চায় সেটা করুন। আপনার মনের বাইরে যে আরেকজন মানুষের কথা শুনে আপনি ভিন্ন রকম কাজ করবেন দেখবেন আপনি ইজ্জতহীন হয়ে গেছেন। ইজ্জত বাঁচাতে চাইলে নিজের মনের কথা শুনুন, নিজের মন যেটা বলে সেটাই করুন। এই 9টি পয়েন্ট মেনে চলুন, মানুষ আপনাকে ইজ্জত করবে, ইজ্জত করে চলবে এবং আপনি মানুষের কাছে ইজ্জত পাবেন। না হলে আপনি নিজের মানুষের কাছে ইজ্জতহীন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।